সারা দেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কেন বলেছেন যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য? এর আগেও তিনি বলেছেন যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে থাকার জন্য। আপনারা জানেন যে এখন প্রতিটা জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের যে সমাবেশগুলো হচ্ছে, সেখানে বারবার বলা হচ্ছে যে ত্যাগীদের মূল্যায়ন করা হবে, যারা 17 বছর লড়াই সংগ্রাম করেছেন, এবং তাদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা বলেছেন যে তাদেরকে মূল্যায়ন করার জন্য। এখন তাদেরকে মূল্যায়ন করতে গেলে দেখা যায় নতুন যারা দলে যোগ দিয়েছে এবং নতুন আছে বা পুরাতন আছে, হালকা পাতলা কিছু তাদের টাকা পয়সা দিয়ে তারা নেতৃত্বকে বা নেতা হিসেবে স্বীকৃতি দিতে এবং নেতা হিসেবে থাকতে চায়। এবং এই সময় তাদের মধ্যে 2-3 গ্রুপ হয়ে যায় এবং একদল টাকা হয়ে আরেকদল টাকা ছাড়া, বা এদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়। এই বিভাজনের কারণে কিন্তু আওয়ামী লীগের সময় আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের সময় দুই দল, মানে একটা দলের ভিতরে 2-3-4-5 রকমের দল আছে, এবং তারা নিজেরাই মারামারি হানাহানি সৃষ্টি করেছে। এবং এই মারামারি হানাহানি কিন্তু তাদের বিপজ্জনক হিসেবে হয়েছিল, এবং এর বাধ্য হয়ে তারা কিন্তু দেখেন দেশের যে এই যে ওদের ভিতরে বিভাজন সৃষ্টি হয়েছিল, তারা জোর করে একজন ক্ষমতা নিবে, আরেকজন নেই না, আরেকজন নিতে পারে না, আরেকজন চেয়ারম্যান হচ্ছে, আরেকজনের নমিনেশন পাচ্ছে। এই যে মারামারি হানাহানি, এখান থেকে কিন্তু বিএনপির একটা পতন শুরু হয়ে গেছে, মানে আওয়ামী লীগের একটা পতন শুরু হয়ে গেছে। যে কারণে এই যে শেখ হাসিনা এখন যে চলে গেছে, এখন ওই যে বিভাজন যে নেতাকর্মীরা আছেন, এখন কি সব যে 5-6টা তারা যে 5-6 রকমের এক আওয়ামী লীগের ভিতরে হয়েছিল, সবাই কিন্তু এখন দেশের বাইরে এবং সবাই পলাতক হিসেবে আছে। এখন কথা হচ্ছে যে বিএনপি যদি এরকম ঐক্যবদ্ধ না থাকে, নিজেদের মধ্যে যদি মারামারি করে, ভবিষ্যতে তাদেরও কিন্তু এমন হতে পারে। কারণ নেতাকর্মীর কারণে কিন্তু আসলে দেশের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং সরকারের শক্তিশালী থেকে হারিয়ে যায়। কারণ নেতাকর্মীদের চাঁদাবাজি, দখলদারি এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ না থাকার কারণে নিজেদের মধ্যে একটা হানাহানি সৃষ্টি হয়। আর নিজেদের মধ্যে যদি এই হানাহানিগুলো সৃষ্টি হয়, এতে কিন্তু আপনার অনেক সমস্যার সম্মুখীন পড়তে হবে। কারণ দেখেন, যদি সরকার গঠন করতে গিয়ে আগামী নির্বাচন করতে গেলে সেই নির্বাচনের কিন্তু ব্যাপক সমস্যার সম্মুখীন হতে পারে। এর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন, আপনারা যারা বিএনপি করেন বা বিএনপি জাতীয়তাবাদী দলে যারা বিশ্বাস করেন এবং আছেন, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ যদি না থাকে, যে ফ্যাসিস্ট হাসিনার মতো ফ্যাসিস্ট আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। কারণ এদিক দিয়ে সতর্ক থাকতে হবে এবং নিজেদের মধ্যে কোনো বিভাজন করা যাবে না। আমি মনে করি যারা রাজনীতি করেন, এই যে ক্ষমতা পাওয়ার লোভে, এই যে দল পাওয়ার লোভে যারা নিজেদের মধ্যে একটা ভাগ বাটোয়ারি নিয়ে এবং নিজেদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করেন, ঐক্য ধরে না রাখেন, তাহলে কিন্তু এই বিএনপি ভবিষ্যতেও আওয়ামী লীগের মতো পরিণত হতে পারে। কারণ তখন আওয়ামী লীগের মতো যদি পরিণত হয়, তখন কিন্তু ওই আপনিও যাবেন এবং ওই যে আরেকজনের যে বিভাজন, তখন কিন্তু সবাই চলে যাবে, সবার নামে কিন্তু বিচার হবে। এবং অযথা আপনারা আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার দরকার যে নিজেদের মধ্যে যদি ঐক্য না ধরে রাখেন, তাহলে দল টিকে থাকতে পারবেন না। আওয়ামী লীগ তো 17 বছর থেকেছে, কিন্তু আপনারা তো 17 দিনে থাকতে পারবেন না ঐক্য না থাকলে। আমি মনে করি যে আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি যেই কথাগুলো বলেছেন এবং ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন, আমরা মনে করি যে ঐক্যবদ্ধ থাকা হয়, তাহলে দেশ আরো সুন্দর এবং গতিশীলের দিকে এগিয়ে যাবে এবং নেতাকর্মীদের আগামী দিনে সরকার গঠনে সক্ষম হবে। এবং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমান যে স্বপ্ন বাংলাদেশের মানুষটি এবং বাংলাদেশের মানুষের আশার বাণী 31 দফায় যে তিনি আলোকে আগামী দেশ পরিচালনা করতে চাচ্ছেন এবং তরুণদের জন্য যে কিছু করতে চাচ্ছেন, সেটা তার মনের আবির্ভাবটা প্রকাশ হবে। ধন্যবাদ সবাইকে। আর যদি ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।